বিসমিল্লাহির রহমানির রহিম ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল মাইদা 7 নম্বর পড়া 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের ভিতরে আমার আল্লাহ জানায় দিলেন, আমার বান্দা বান্দীদেরকে আমি সম্মানিত বানায়া এই দুনিয়ার জমিনে আমি পাঠিয়ে দিয়েছি। আমার বান্দা বান্দি যদি এই সম্মান নিয়ে ফিরে আসতে পারে গো, বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দিয়া আমার বান্দা বান্দিকে ধন্য করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহর নাম যারা নিবে তারা স্ট্রোক করে মরবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম যারা নিবে তারা কোনোদিন ডায়াবেটিস হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, সকলেই জবান খুলে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হলেন চিরঞ্জীব। আমার আল্লাহ কি বুড়া হয়ে গেছে? আল্লাহ কি মরে গেছে? আল্লাহ কি পলাইছে? শেখ হাসিনা দেশ থেকে পলায় গেছে, কিন্তু আমার আল্লাহ পলাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এ চাচা, জোরে আল্লাহু আকবার কেন বলেন না? শেখ হাসিনার কথা বলছি তাই না, না আমার আল্লাহ কি পলাইছে নাকি এই কথা আপনারা বলেন? আল্লাহ কি পলাইছে? আল্লাহ পলাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা আয়াতে কারিমার ভিতরে, এই পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ জানায় দিলেন, সকলেই পড়েন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এ আমার বান্দা বান্দি, তোমাদের নেতা যদি ভালো হয় তোমাদের বিচার আমি আল্লাহ সহজ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নেতা খারাপ হয়, নেতা যদি ঘুষখোর সুদখোর হয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা ওই নেতার সাথে জাহান্নামে চলিয়া যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা আমার না আল্লাহর। যদি ধরতে হয় আল্লাহকে ধরেন, যদি কেস করতে হয় আল্লাহর নামে কেস করেন। আমি হুজুর এখন আসি, আজ আসি, কাল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ যুবক, গভীর মনোযোগী হয়ে যাও, কোনো দিকে নজর দিবা না। তাহলে দল করতে হবে কার? আমাদের নেতাকে। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এই চাচা মুখে আওয়াজ নাই কে? জোরে বলেন আমার নেতা তোমার নেতা। আমার নেতা আপনার নেতা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দার যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, তখন আমার দয়ার নবী দেখেই চিনতে পারবেন এইটা আমার উম্মত গুনাহগার। কিন্তু আমি নবীর আশিক, আমি নবীর পাগল। আমার দয়ার নবী দেখবেন আমার উম্মত জাহান্নামে যায়, সঙ্গে সঙ্গে আমার নবী আঙ্গুলের ইশারা করবেন, বলবে জান্নাতে নিয়ে যাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন এ ফেরেশতারা, আমার নবী আঙ্গুলের ইশারা করেছি। ওগো নবীজি, আমি জানি আপনার এই উম্মত গুনাহগার, আপনার আশিক, আপনার পাগল। ওগো নবীজি, আমি জানি গুনাহগার, কিন্তু ফাসফালি মান শিতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ইজ্জতের খাতিরে আপনার উম্মতকে মাফ করে জান্নাত দিয়া দিলাম। ওই নবীজির দলের কর্মী হওয়ার দরকার আছে না নাই? কারা কারা আমরা ওই নবীজির দল করতে চাই? দুনিয়ার কোন দল আমরা করব না, আমরা করব আমার প্রিয় নবীজির দল। কারা কারা রাজি আছি? দুই হাত তুলে তাকবীর দিয়ে দেখা দাও ওলামায়ে কেরাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না, কোনো কথা হবে না, কোনো আওয়াজ হবে না। আল্লাহর পাগল হয়ে যান, নবীর আশিক হয়ে যাও। এ আমার বাবাজিরা, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহল 91 নাম্বার আয়াত, এই আয়াতে কারিমার ভিতরে কি বলেন? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আজকে যে ওয়াজ হইতেছে, এই ওয়াজ কোনো মানুষের ওয়াজ না, এই ওয়াজ হলো আমার আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাযা কালামু রাব্বি, ওয়াজ করি আমি আল্লাহ। এ বান্দা শোনো, ওয়াজ করি আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আমি আমিনপুর থানায় বলতে চাই, এ যুবকেরা শোনো, ওই ভারতের ভিতরে মুদি, আমার নবীর মুদির পিএস পুরোহিত, ওই হিন্দু পুরোহিত আমার দয়ার নবীকে দুশ্চরিত্র বলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যুবক, আমি বলতে চাই, এই ভারতের মুদি মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, মুদি আমার নবীকে যেই বদমাইশ গালি দিছে, ওর যদি ফাঁসির ব্যবস্থা না করো, আমরা বাংলার মুসলমান ছাড়ব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আমার নবীকে যদি গালি দেয় আমরা তাকে ছাড়ব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীকে গালি দিয়েছে, এ যুবকের, আমার নবী লোহার টুপি পরেছে, দরকার হলে এই টুপি খুলে আমরা লোহার টুপি পরব, এই পাঞ্জাবি খুলে লোহার পাঞ্জাবি গায়ে দিব। যদি আমার নবীকে আরেকবার গালি দেওয়া হয় আর ওই পুরোহিতের বিচার যদি না করা হয়, দরকার হলে যুবক আমরা ভারতে আগুন লাগায় দিব, সারা বিশ্বে আগুন লাগবে। কারা কারা রাজি আছি? হাত তুলে তাকবীর দিয়া দেখায় দিই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না রে বাজার। সম্মান দেওয়ার মালিক যিনি, অপমান করার মালিক তিনি। কথা বলেন ঠিক না বেঠিক?
আমার আল্লাহ কি বলেন সকলেই পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এ বান্দা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অপমান করার মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দয়ার নবীকে কিভাবে অপমান করা যায় কিতাবের ভিতরে লেখে। আমার দয়ার নবীকে অপমান করার জন্য আবু জেহেলের নাম শুনছেন কি শোনেন নাই? আবু জেহেল হলো বড় সিটার, বড় বাটপার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলের চিন্তা ধারণা, মুহাম্মদ নবীর ধর্ম ধ্বংস করে দেব, মুহাম্মদ নবীর কোরআন মানতে দেব না, শুনতে দেব না। আবু জেহেল এই চিন্তা করে আর গোল মিটিং করে। আবু জেহেল এই চিন্তা করে আর গোল মিটিং করে, শত শত কাফেরদের নিয়ে গোল মিটিং করে। একজন ফকির মিসকিন ওই রাস্তা দিয়া যাইতেছে, যাওয়ার সময় চিন্তা করলো আবু জেহেল এত সুন্দর পোশাক পরে আছে, ও তো ধনী মানুষ, ওর কাছে আমি এমন একটা জিনিস চাবো যেন আমার আর কোনোদিন ভিক্ষা করে না খাইতে হয়। এইবার ফকির আবু জেহেলের কাছে বললেন, আবু জেহেল, আমি মিসকিন গরিব মানুষ, তুমি আমাকে এমন দান করে করবে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমার যেন ভিক্ষা না করতে হয়। কিন্তু আবু জেহেল বলতেছে, শোনো, আমি 3 দিন ধরে না খেয়ে আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সিটার কি কয়, কয়দিন ধরে না খেয়ে আছে? আবু জেহেল বলে, আমি 3 দিন ধরে না খেয়ে আছি। এইবার ফকির চিন্তা করে, কোন বাটপারের তালে বললাম। ফকির মিসকিন বলতেছে, কিছুই দিবেন না বলে না, কিন্তু আমি এমন একটা মানুষকে দেখায়া দিব, ওই মানুষের কাছে গেলে তোমাকে এমন দান করা করবে আর কোনোদিন তোমার ভিক্ষা করতে হবে না। ফকির মনে মনে চিন্তা করলো, যাক, যদিও টাকা না দিল কিন্তু কেমন মানুষকে দেখায়া দিছে, তার কাছ থেকে আমি লক্ষ লক্ষ টাকা পাবো, আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। চলেন একটু তাকে দেখায়া দেন। কিন্তু আবু জেহেলের চিন্তা ধারণা হলো হযরত আলীকে দেখায় দিবে। হযরত আলী কিতাবের ভিতরে এসেছেন, নবীর বাড়িতে যদি রান্না হয় তাহলে হযরত আলী খায়, আর নবীর বাড়িতে যদি রান্না না হয় তাহলে হযরত আলী খায় না। এইবার বললেন, মিসকিন আসো, হাঁটি হাঁটি পা পা করিয়া ওই যে মসজিদের ভিতরে দেখায় দিল, দেখো তার কাছে লক্ষ লক্ষ টাকা আছে। আবু জেহেলের চিন্তা ধারণা হলো যে আলীর কাছে তো কোনো টাকা নাই, দিতে পারবে না। মিসকিন যখন আমার কাছে আসবে আমি বলবো কি দিছে, বলে কিছুই দেয় নাই, তখন বলবো তোমার ব্যাগ দাও, আমরা টাকা ভরে দিব, আমাদের দলে আসো, মূর্তি পূজা করো। আলীও ফকির, আলীর নবীও ফকির, আলীর আল্লাহও ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ কেমন করে সম্মান রাখে। এইবার আবু জেহেল ওই মিসকিনকে ওই জায়গার ভিতর রাইখা চলে গেছে। এইবার মুরব্বি একবার মসজিদের ভিতরে তাকায় দেখে যেই লোকটা বসে আছে, চটের জামা গায়ে দেওয়া, চটের ছালা, তাও আবার তালি দেওয়া। ফকির মিসকিন মনে মনে চিন্তা করে, খের ব্যাপার কি, এ তো আমার সে বড় ফকির, তার কাছে ভিক্ষা চামই কিনা চাবো, এরকম চিন্তা করতে চাবই কিনা যাবো। এমন অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওই যে বারান্দার ভিতরে একজন মুরব্বি দাঁড়ায় আছে। সালাম দিলেন, মুরব্বি বাবাজি কি জন্য আসছেন? মুরব্বি ডাক দিয়ে বলে, ও বাবাজি, একজন আমার কাছে বলছে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা
কোটি কোটি টাকা ব্যালেন্স। এইবার হযরত আলীকে বলতেছে এমন ভাবে আমাকে দান করবেন যেন আমার আর কোনোদিন ভিক্ষা করে খাইতে হয় না। এইবার হযরত আলী নবীজির সুন্নত মোতাবেক পকেটের ভিতরে হাত দিয়ে হাতড়ায় দেখে একটা টাকাও নাই। আসমানের দিকে তাকায় কান্দে আর বলে আল্লাহ, নবীজির শিক্ষা কোন সাইলকারী আসলে ফেরত দেওয়া যাবে না। ও মালিক, যে আসছে বলে আমার নাকি লক্ষ লক্ষ টাকা, নবীজির সুন্নাত কোন ফকির মিসকিন আসলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। বাজান রে, এইবার হযরত আলী বললেন বাবাজি আপনি তো আমার কাছে আসছেন, আমার কাছে আপনাকে দেওয়ার মতো তেমন কোনো কিছু নাই, কিন্তু গোগো বাবাজি আপনাকে আমি ফিরিয়ে দিব না, আপনাকে আমি ফিরাইয়া দিব না। হাতটা একটু টান টান করে ধরবেন, আমি হাতের ভিতরে 3টা ফু দিয়া দিব। আপনাকে যে পাঠায়া দিছে ওর কাছে না যাওয়া পর্যন্ত ওই মুঠ খুলতে পারবেন না। ফকির চিন্তা করে এতক্ষণ পড়ছিলাম আবু জেহেল চিটারের তালে, এখন আবার কার তালে বললাম? কয় হাতের মধ্যে হাতের ভিতরে ফু দিয়া দিবে, সেই হাত কি করা যাবে না, খোলা যাবে না। তার কাছে না যাওয়া পর্যন্ত শর্ত যদি মানেন। ফকির বলল ঠিক আছে দেন, সমস্যা নাই। এইবার হযরত আলী মনে মনে আস্তে আস্তে কি যেন পড়লেন, হাতের ভিতরে 3টা দম করে মোটটা পাখায় দিলেন। এইবার মিসকিন হাঁটি হাঁটি পা পা করে যায়। এইবার মোড়ের ভিতরে দেখে আবু জেহেল বসে আছে। আবু জেহেল দেখে বলে এ মিসকিন, তোমাকে কি দিছে আলী? ও তো ওই ধান্দায় আছে অপমান করবে নবীকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি দিছে মিসকিন? বলে তেমন কিছু আমাকে দেয় নাই। বলে তেমন কিছু দেয় নাই, তোমার মুখটা কেন পাকানো? এইবার বাজানরি থাপা দিয়া মুখটা ধরে ফেলছে, দেখি মুখ খোলো। যখনই মুখ খুলছে এইবার আবু জেহেল তাকায় দেখে আমার আল্লাহ হাতের ভিতরে 2টা মণি মুক্তার দানা বানায়া দিছি। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল চিন্তা করে ব্যাপার কি রে, ব্যাপার কি, কি ব্যাপার হলো বুঝলাম না। হাতের ভিতরে যে 2টা মণি মুক্তা দেখতেছি আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর তো কোনো টাকা পয়সা নাই, এত দামি জিনিস কোথায় পাইল? চলো মিসকিন খবর নিয়ে আসি। আলীর কাছে যা বললেন আলী তোমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমি জানি, কিন্তু এত দামি জিনিস কোন জায়গায় থেকে তুমি দিলা? আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন, সকলেই পড়েন তুইজ্জু মান তাশাম ওয়া তুযিল্লু মান তাশাম বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার শুনেন হযরত আলী বলেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। এ আবু জেহেল তুই আমাকে অপমান করতে চাইছিস, পারবি না। আমার নবীজির শিক্ষা আছে সুন্নত, আমার কাছে কিছু না থাকতে পারে আমি পকেটের ভিতরে হাত দিয়ে দেখে কিছুই নাই, কিন্তু আমি বিসমিল্লাহ পড়িয়া আমার নবীর প্রতি মাত্র কয়েক মর্তবা দরুদ পড়ছি, আমার নবীর প্রতি মাত্র কয়েক মর্তবা দরুদ পড়েছি, হাতের ভিতরে ফু দিয়া দিছি আমার নবীর নামের উসিলায়, দরুদের উসিলায় আমার আল্লাহ তোর হাতের ভিতরে, মিসকিনের হাতের ভিতরে মণি মুক্তার দানা বানায়া দিছে। গভীর মনোযোগী হয়ে যান, অনেক মানুষ চলে আসছে রে বাজার। এইবার গভীর আলোচনার ভিতরে চলিয়া যাইতেছি। দেখেন কোন আমল করলে গুনাহ থেকে মাপ পাওয়া যায়, শেখার দরকার আছে না নাই? শিখবেন সবাই।
যারা শিখবেন হাত তোলেন, হাত তোলেন। মঞ্চের উপর যারা আছেন তারাও তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আজকের মাহফিল চলবেই চলবেই, আজকের মাহফিল, আজকের মাহফিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ পর্দার অঞ্চলে মারা গো, পর্দার অঞ্চলের মারা চিন্তা করতেছে, আহারে মাওলানা মাসুম বিল্লাহ হুজুর ওয়াজ করতেছে, আমাদের জন্য একটু ওয়াজ করলো না? তাদের ওয়াজের দরকার আছে না নাই? তাদের ওয়াজে চলে আসবো। মা বোনেরা টেনশন করেন না। এখন দেখেন, যখন আস্তাগফিরুল্লাহ, যখন আস্তাগফিরুল্লাহ পড়বে, একটা যুবক শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। এটাও ইস্তিগফার, এতটুকু ইস্তিগফার। সকলেই বলেন আস্তাগফিরুল্লাহ, সকলেই বলেন আস্তাগফিরুল্লাহ। এইবার যখন আস্তাগফিরুল্লাহ পড়ে, এই জন্য আল্লাহ তাকে মুজিবুদ দাওয়াত বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বানায় দিয়েছে? মুজিবুদ দাওয়াত বানায় দিয়েছে। আপনারা জানেন না, ওই যুবক যে দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না রে বাজার। এই লোক শুধু আস্তাগফিরুল্লাহ পরে, এই লোকটা রুটি বানায়, রুটি রাস্তার পাশে রুটি বানায়, রুটি বানায়। রুটি যখন ছানেন তখনও পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বানায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ওই জামানার একজন বড় ইমাম, ইমামে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওই রুটিওয়ালা ব্যক্তি যুবকের কাছে যায়, দেখে শুধু পরে কি আস্তাগফিরুল্লাহ। এ যুবক, তুমি এইটা পরে কি ফায়দা পেয়েছো একটু বলো, এইটা পেরে কি ফায়দা পেয়েছো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, এইটা পড়ার কারণে আমি যে দোয়া করি আল্লাহ আমার সেই দোয়াই কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এইটা পড়ার কারণে আমার দয়ার নবী স্বপ্নের ভিতরে আমি যুবকের সাথে দিদার দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যারা আজকে নবীর কথা শুনে সুবহানাল্লাহ পড়লেন, আমি বলিয়া গেলাম আল্লাহকে সাক্ষী রেখে, আপনারা মরণের সময় আপনাদের বালিশের কাছে নবীজিকে দেখতে পারবেন। সকলেই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার দেখেন কেমন করে এই যুবক বলল, আমি নবীর সাথে মুসাবা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলের কারণে মুসাবা করলাম। যখন আমি নবীর সাথে মুসাবা করলাম, দেখি আমার নবীর শরীর থেকে, হাত থেকে মিশক আম্বরের ঘেরান আসে। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মিশক আম্বরের ঘেরান যখন চলে আসে, এইবার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার সাথে আমি মুসাবা করলাম, যেই নেকি অর্জন করলাম, এরকম কি কোনো মানুষের সাথে মুসাবা করলে এরকম সওয়াব হবে? আমার নবী ডাক দিয়ে বললেন, শোনো, এই জামানার ভিতরে একজন আলেম আছে, ওই আলেমের নাম হলো ইমাম হাম্বল। তার সাথে যদি তুমি মুসাবা করো, আমি নবীর সঙ্গে মুসাবা করলে যে ঘেরানটা পাইছ, তার হাত থেকে ওই মিশক আম্বরের ঘেরান আসবে। ইয়া রাসূলুল্লাহ, নবী কেমন করে আমি চিনতে পারবো? বলে, তার কাছে তুমি 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবা। এই 5টা প্রশ্ন যদি সেই ইমাম সাহেব বলতে পারে, তাহলে বুঝতে পারবা সে হলো ইমাম হাম্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি প্রশ্ন করব নবী গো? আমার নবী বলিয়া দিলেন স্বপ্নের ভিতরে, শোনো, 1 নাম্বার প্রশ্ন করবা, ইমাম সাহেবকে প্রশ্ন করবা, ইমাম হাম্বলকে প্রশ্ন করবা যে মা খাদিজাতুল কুবরার সাথে কে জান্নাতে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মহিলারা কোন আমলের কারণে মা খাদিজার সাথে জান্নাতে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহ।
বড় মজার ওয়াজ আসতেছে রে বাজান। এইবার দ্বিতীয় নাম্বার আমার নবী বলিয়া দিলেন, আয়েশার সাথে কারা জান্নাতে যাবে, ওই ইমাম হাম্বলের পরীক্ষা তুমি নিবা, সেই সব বলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে 5 জনের নাম বললেন। এইবার হঠাৎ করে ওই যুবক যখন দাঁড়ায় আছে, ইমাম হাম্বল সেই জায়গায় দাঁড়ায় গেছে কিন্তু চেনে না। এইবার ডাক দিয়া বলে, যুবক তুমি আস্তাগফিরুল্লাহর আমল করে কি করছো? বলে আমার নবীকে দেখছি, আমার নবী বলছে ইমাম হাম্বলের সাথে মুসাফা করলে তার হাত দিয়ে মেশকো আম্বরের ঘেরান আসবে। হুজুর আপনার হাতে যখন আমি মুসাফা করছি ঠিক ওই রকম মেশকো আম্বরের ঘেরান পাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাজাননি এইবার ডাক দিয়ে বলতেছে, হুজুর তাও আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার নবী বলিয়া দিছি 5টা প্রশ্ন তাকে করবা, তারপরেই বুঝবা যে সঠিক না বেঠিক। যদি উত্তর দিতে পারে বুঝবা এইটাই ইমাম হাম্বল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরের মারা গো, গভীর মনোযোগী হয়ে যাও। কেন স্বামীর খেদমত করবা না? ও আমিনপুর থানার মা, ও বোনেরা গভীর মনোযোগী হয়ে যাও। কেন স্বামীর খেদমত করবা না? মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো আমি মরার পরে আপনার জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো আপনার কাছে আমি চাই, আমার স্বামী গো আমার কবরের ভিতরে লাশ নামানোর আগে আপনি নামবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো আমার কবরের ভিতরে আমার মুখটা কিবলামুখী বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো আপনার মুখ থেকে আমি শুনেছি যদি কারো মুখ কিবলার দিকে থাকে তারা জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা তুমি টেনশন করিও না, তোমার 3টা ওয়াদাই আমি কবুল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার খাদিজাতুল কুবরা যখন মারা গেল, আমার দয়ার নবীর যে জুব্বা মোবারক দিয়া জানাজা করলেন, কাফন দিয়া দিলেন, আমার নবী কবরের ভিতর আগে নাইমা গেলেন। এইবার মা খাদিজাতুল কুবরা তার মুখটা কিবলার দিকে দিয়া দিলেন। বাজান রে, এ পর্দার অঞ্চলের মা শোনো, কিন্তু মা খাদিজাতুল কুবরার মুখ কিবলার দিকে থাকে না, সরাসরি আসমান বরাবর হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আমার নবী আবার পশ্চিম দিক করিয়ে দিল, কিন্তু থাকে না। 3বার যখন দিল আমার নবী কান্দে ফেললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমার খাদিজার আমল কি তুমি কবুল করো নাই? আমার খাদিজা দিনের ব্যাপারে কত সাহায্য করেছি। এ যুবক এইবার দেখো রে বাজান, মা খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে গেল। আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। আর দেরি করিস না জিবরাইল, তাড়াতাড়ি করে চলে আজ আমার নবীর কাছে খবর দিয়া দে, আমি আল্লাহ আরশের উপর থেকে খাদিজার মুখ আসমান বরাবর করে দিতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এ জানাইয়া দে আমার নবী কি আমার খাদিজার আমল বড় পছন্দ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়ে বললেন, ইমাম সাহেব বলেন ওই খাদিজার সাথে কারা জান্নাতে যাবে? ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, শোনো আমার নবীজি বলিয়া দিছি, যারা স্বামীর খেদমত করবে, স্বামীর বিপদের সময় টাকা দিয়া পয়সা দিয়া খেদমত করবে, বাপের বাড়ি থেকে টাকা এনে খেদমত করবে, তারা মা খাদিজার সাথে জান্নাতে যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বললেন আমার নবী, এইবার আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? ও পর্দার অঞ্চলের মা, গভীর মনোযোগী হয়ে যাও। আয়েশার সাথে কারা জান্নাতে যাবে জাননি? জাননি? এইবার ডাক দিয়ে বললেন, আমার নবী কি বলছে জাননি? আয়েশার সাথে জান্নাতে যাবে যারা
ওই মহিলারা জান্নাতে যাবে যাদের ভিতরে এরকম স্বামী যখন গোসলের সময় হয়ে যাবে, স্বামীকে গোসলের পানি উঠায় দিবে, স্বামীর মাথা হাতায় দিবে, স্বামীর গাউটা মেজে দিবে, ঘষে দিবে, তারা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়ে বললেন, হুজুর হযরত ফাতেমার সাথে কারা জান্নাতে যাবে? এ মহিলারা, ও মা বোনেরা, এইবার শোনো। ডাক দিয়ে বললেন, হুজুর বললেন, আমার নবীজি বলিয়া দিছে হযরত ফাতেমার সাথে তারাই জান্নাতে যাবে স্বামীর অনুমতি ছাড়া। ওই বিবি বাপের বাড়িতেও যাবে না, এমনকি ফকির মিসকিন কেউ অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষা দিবে না, এমনকি নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। সেই বিবিরা হযরত ফাতেমার সাথে জান্নাতে যাইব। হুজুর বলিয়া দিন 4 নাম্বার প্রশ্ন, বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে গো? এইবার ডাক দিয়ে বললেন, শোনো, বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে? আমার নবী বলিয়া দিছে বিবি রহিমার সাথে তারাই জান্নাতে যাবে স্বামী যখন বড় অসুস্থ হয়ে গেছে, ওই স্বামীকে ফেলে সে যাবে না, স্বামীর সেবা নিবে, খেদমত করবে, তারাই যাবে বিবি রহিমার সাথে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 5 নম্বরে বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে? ও পর্দা অন্তরের মা, এইবার শোনো, আমার নবী বলিয়া দিলেন, যাদের স্বামী মদ খায়, গাঁজা খায়, বিড়ি খায়, নেশা করে, মাতলামি করে, কিন্তু ওই স্ত্রী স্বামীকে কোনো গালাগালি করে না, ওই স্ত্রী শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দিয়া দাও, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দিয়া দাও। আমার নবীজি বললেন, তারা যাবে বিবি আসিয়ার সাথে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ।